ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি এই লোগোটা ডিজাইন করা শেখাবো। এই দিয়ে আমরা একটা লোগো ডিজাইন করলাম, ইজিলি সহজ। লোগোটা দেখতে হয়তো মনে হয় কীরকম কীভাবে করলো, আসলে লোগোটা একদম সহজ, ঠিক আছে। তো এই লোগোটা আমি দেখাবো আপনাদেরকে কীভাবে লোগোটা করা হয়েছে। তো এই লোগোটা জাস্ট আমি করি নাই, এটার লোগোটা আমি এক জায়গাতে ডাউনলোড করলাম, কপি করলাম। লোগোটা আমি একজনের করা দেওয়ার জন্য দ্রুত একটা কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে, আমার কাছে পরিচিত লোকরে ইউটিউবে কন্টেন্ট করে তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আমি জাস্ট একটু করে আপনাদেরকে দেখালাম লোগোটা কীভাবে তৈরি করা হলো, ঠিক আছে। আমি একটু মডিফাই করে করলাম, জাস্ট আপনাদের দেখাবো এটা কীভাবে তৈরি করা হলো। তো এটা তৈরি করার জন্য প্রথমত আমরা একটা এজ নিব। তো এজ নেওয়ার জন্য আমরা যেমন এটা আমি সাইডে রাখলাম, ঠিক আছে। রাখার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি ইংলিশ ফন্টটা, যেমন আমি বেশিরভাগ রোবটো ফোন দিয়ে আপনাকে দেখাই, তো রোবটো ফোনটা দিলাম। এখান থেকে দেওয়ার পর আমি এখান থেকে এটা একটু মোটা করে বড় করব। ওকে, এখন আমি বড় করার জন্য যেটা করব, আমি এখান থেকে এটা ইটালিক করে দিব, ব্ল্যাক ইটালি, এই যে ওকে ইটালিক করে দিলাম। ওকে, এখন কিন্তু আমার এটা ইটালিক হয়ে গেল, ঠিক আছে। এখন হওয়ার পর আমি যেটা করবো এটারে আমি এখান থেকে আমি ইটালিকটা করার পরে এখান থেকে আমি আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব, এই নিব এখান থেকে। ওকে, এই রাখবো। আচ্ছা, এটা আমার হয় না, এখান থেকে নিব। ওকে, এখান থেকে আমি এই রাখবো ইটালিকটা করে। ওকে, রাখার পরে এখন আমি যেটা করব, আমি এখান থেকে আমার এটার একটু আমি এই কোণাটার ধরে একটু অ্যাঙ্গেল করে দেবো এই পর্যন্ত, ঠিক আছে। এটা হয় না, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমি এই রাখবো। ওকে, এখনও হয় নাই, একটু এই রাখবো। ওকে, তো রাখলাম। রাখার পরে এখন আমি এটা কী করবো, এটার আমি দুটো ধরবো। ধরার পরে এটার আমি কন্ট্রোল শিফট ও দিব, আউটলাইন করে নিলাম। এরপর আমি এখান থেকে ইউনিটেড করে দেবো, ঠিক আছে। একটা ইউনিট করে দেবো, একটা শেপে তৈরি হয়ে গেলো এখন, ঠিক আছে। এখন একটা শেপ হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করবো দেখেন, আমি এখান থেকে জাস্ট একটা রাউন্ড টুল নিলাম, এই রাখলাম। রাউন্ড টুলে রাখার পরে এখান থেকে আমি সবগুলা একটু গোল করে দেবো। ওকে, দেখেন আমার কর্নারগুলো রাউন্ড করে দিলাম। ওকে, এখন দেখেন এটা প্রথমত আমি যেটা করব, প্রথমত আমি এটাতে এই রাখবো। এখান থেকে আমার এটাতে আমি এই মাথা থেকে এক রুট করবো, তারপর কন্ট্রোল অলটা ধরে একটা কপি করলাম। করার পর দেখেন এটাতে আমি একটু ছোটো করে দিচ্ছি, এটা ধরবো। ধরার পর আমি এখান থেকে একটু ছোটো করে দিব, এই দেখেন। ওকে, আরও ছোটো করে দিব আমি, আপনার যেরকম ভালো লাগে এরকম করবেন। ওকে, এরপর আমি এখান থেকে আটা কপি করব। কপি করার পর এটা আমি এখান থেকে এটার লগে বাজিয়ে রাখবো। ওকে, এটার লগে আমি বাজিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে এটা এই মাথা এখান থেকেই করে দিব। ওকে, করে দেওয়ার পরে এখান থেকে আমি এটা আটা কপি করে রাখি। রাখার পরে এটা আমি হোয়াইট করে দেবো এখান থেকে, অথবা আমি শেপ বিলার দিকে নিতে পারি। তারপর আমি হোয়াইট করে আগে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এইটা আমি হোয়াইট করে দিব। এটা আমার তো বড় ইয়ে করা লাগে না, এই রাখবো। ওকে, আমি এই হোয়াইট রাখবো, হালকা এই রাখি। ওকে, এখন হোয়াইট রাখলাম। এটা আমার তো বড় করার প্রয়োজন নেই। ওকে, এরপর আমি যেটা করবো দেখেন, আবার এখান থেকে আমি এটার এখান থেকে এটা দেবো এটার সাথে। দেখেন আমার এটা কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। এরপর আমি এটা হালকাই করব। ওকে, দেখেন এখন হয়েছে। করার পর এখন আমি আবার এটাতে এই যে এখান থেকে আমার এই শেপটা ধরে কপি করে নিয়ে এখানে আমি দিব। ওকে, দেখেন দেওয়ার পর এটা হলো। এরপর আমার আবার অলটা ধরে কপি করে এখান থেকে এটা এনে দেবো। দেওয়ার পরে এটা আমি কী করব, এভাবে এটা আমি ছোটো করব। এই ছোটো করলাম, করার পরে অলটা ধরে এখান থেকে আমি একটা কপি করব, দেখি, অথবা এইটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে ডিলিট কপি করতে পারি। ওকে, দেখেন। ওকে, এইটা করা শেষ। এখন আমি যেটা করব, আবার সেম একইভাবে এই হোয়াইটটা এখানে আমি একটা কপি করে দিব। ওকে, তারপরে দেখেন আমি চাইলে কিন্তু এটা হালকা আরও সামনে নিতে পারি, এই এগুলো যেমন সামনে পিছনে এরকমভাবে দিতে পারি, ঠিক আছে আমি। ওকে, তারপর যেটা করব, আমি এখন এটা হালকা এইভাবে দেওয়া আছে, এই রাখলাম। এটা একটু ভিতরের দিকে দেওয়া মেবি, এই। ওকে, দেখেন এরপর আমরা যেটা করব দেখেন, এরপর আমি এখান থেকে ব্ল্যাক আরেকটা কপি করে নিয়ে আসবো, এই রাখবো ব্ল্যাকটা, এই রাখলাম। ওকে, দেখেন রাখার পরে এটা আমি একটু ছোটো করে দিতে পারি, এই দিতে পারি। ওকে,
এরপর আমি আর একটা হোয়াইট এনে দিতে পারি, হোয়াইট এনে রাখলাম। ওকে, রাখার পর আমি আরেকটা এখান থেকে আমি এই শেপ ধরে দুইটাই কপি করে নিয়ে আসি, ঠিক আছে। অলটা ধরে কপি করে নিয়ে এনে এখানে বসিয়ে দিলাম। ওকে ডান। এরপর আমি কী করবো, আর একটা হোয়াইট আনবো। হোয়াইট আনার পরে এখানে এটা দিয়ে দিলাম। ওকে, এটা অ্যাকুরেট হয় নাই, মেবি এই দিলাম। ওকে, অ্যাকুরেট হয়ে গেল। এখন আবার সেম একই আমি এখান থেকে এটা এনে দেবো। ওকে ওকে ডান। এখন জাস্ট দেখেন আমি এটা একটু বড় করবো, ধরে এখান থেকে এটা ধরে বড় করলাম। করার পরে এভাবে শেপ দিয়ে ধরলাম, ধরার পরে শেপগুলো অলটা দিয়ে আমি এগুলো কেটে দিলাম। ওকে দেখেন, এটা কেটে দেওয়ার পরে এখন আমি কী করব, আবার সেম এটা আমি এখানে এনে ছোটো করে দিলাম। ওকে দেখেন, এখন আমার এটা একটু রাউন্ড করা লাগবে মেবি, দেখি না। ওকে ঠিক আছে, দেখেন আমার এটা কিন্তু ডিজাইন করা শেষ চাইলে, ঠিক আছে। এখন এটা একটু মনে হয় মেবি হয়ে গেল। তারপর আমি এখান থেকে আবার নিয়ে আসি, সমস্যা নেই। ওকে দেখেন, এখন আমার লোগোটা সেম এটার মতো হয়ে গেল। ওকে, এখন আমরা চাইলে এভাবে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। ওকে, এবার আমি ধরে সবগুলো গ্রুপ করলাম, অথবা আমি চাইলে এখান থেকে ইউনিট করে দিতে পারি, একটা সবগুলো একটা শেপ করে দিতে পারি। ও এগুলো আমার কিন্তু যেহেতু আমার একটা শেপ না, কারণ আমি এখান থেকে এগুলো আলাদা আলাদা বসাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে এগুলোকে দিতে পারি শেপগুলো টুল দিয়ে। ওকে কেটে গেল। এখন আমি যেটা করবো, ধরে এখান থেকে আমি একটা লেয়ার করে দিব। ওকে দেখেন, এখন আমার একটা হয়ে গেল, দেখেন ঠিক আছে। এরপর আমি এখান থেকে শেপগুলো টুলে দেখেন একটা কালার দিতে পারি, সেম কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন হুবহু একই। আমি যদি এখান থেকে এটা কপি করে এখানে এনে বসে দেই, আবার এটা অলটা ধরে এটা বসে দিতে পারি। দেখেন আমার লোগোটা ওকে ডান। এখন যদি আমি মুকআপ করি তাহলে লোগোটা আরও দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি আর মুকআপ করলাম না, জাস্ট দেখালাম, আপনার সাথে শেয়ার করলাম। লোগোটা দেখতে অনেক সুন্দর, তবে এই টাইপের আপনি চাইলে এটারে অন্যভাবে করতে পারেন। যেমন আপনি চাইলে একটা এ দিয়ে লোগোটা তৈরি করতে পারেন, এর ভিতরে ইউজ করে, মানে আপনি ব্রেন যেভাবে খাটান আইডিয়াভাবে লোগোটা হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল দেখাবো, আর একটি নেক্সট ক্লাসে ভালো। আর আমি ফটোশপ টিউটোরিয়াল দিয়েও সিরিজ টিউটোরিয়াল দিয়েও ফটোশপের, এই ফটোশপের উপরে তো আমি একটু ফ্রি হয়ে সিরিজ টিউটোরিয়াল দিতে থাকবো, ঠিক আছে। তো